উহ, আমাদের গ্রামের এদিকে পাহাড়ে ঘেরা নদীর এই ধারটা আমার যে কি ভালো লাগে কি বলবো। আমারও খুব ভালো লাগে রে। কি রে ভুতু, কি ভাবছিস? ভাবছি না রে, দেখছি নদীতে ওই দূর দিয়ে একটা জিনিস ভেসে যাচ্ছে না রে। কোথায় রে ভুতু? ওই যে কেমন ভেলার মতো লাগছে। ভেলার মতন না রে স্যারকে, আমি নিশ্চিত ওটা ভেলাই। ভেলা কি রে ভুতু? ভেলা হলো একটা ছোট নৌকোর মতন, কিন্তু ওটাতে দাঁড় বা পাল কোনোটাই থাকে না। ও বাবা, তাহলে সেই নৌকোটা চলবে কি করে? নদীর জলে স্রোতের টানে। এ নয়, হ্যাঁ। এখন চুপ কর, দেখতে দে ওই ভেলায় কি আছে। কিন্তু দেখবি কি করে? এত দূর থেকে দেখা যায়? হ্যাঁ রে ভুতু, এত দূর দিয়ে ওটা ভেসে যাচ্ছে যে কিছুই দেখা যাচ্ছে না। দূর থেকে দেখা না গেলে কাছে গিয়ে দেখতে হবে। তুই জলের মধ্যে নামবি নাকি ভুতু? নামবো কেন রে গাব্বু, ভেলাটাকেই কাছে নিয়ে আসবো। এই দেখ, হুসফুসফুস লেমন জুস। আরে বাস, এইটা আবার কি রে ভুতু? এটা তো একটা আঁখি। এটা দিয়ে কি করবি রে ভুতু? দেখোই না মজাটা। আরে বাস, দারুণ ব্যাপার। কি এখানে যে একজন মানুষ। মানুষটার কি হয়েছে রে? মনে হয় বড়দের খবর দেওয়া দরকার রে ভুতু। ঠিক বলেছ লোটেন্স দাদা, তবে তার আগে আমাদের এই লোকটাকে নিয়ে হাসপাতালে পৌঁছতে হবে। দেখছো না ওর সারা শরীরটা কেমন নীল হয়ে গেছে। সাপে কাটলে তো শরীরটা নীল হয়ে যায় রে ভুতু। ঠিক বলেছিস। মনে নেই গাব্বুর বেলায় কি হয়েছিল? গাব্বু, তুই তাড়াতাড়ি কাঁঠাল কাকাকে নিয়ে হাসপাতালে আয়। আমরা এই লোকটাকে নিয়ে যাচ্ছি। কি জানি মানুষটাকে প্রাণে বাঁচানো যাবে নাকি। আমি এক্ষুনি যাচ্ছি ভুতু। ওকে আমরা হাসপাতালে নিয়ে যাব কেমন করে? ভুতু, তুই ম্যাজিক করে একটা ভ্যান গাড়ির ব্যবস্থা করতে পারবি না? ঠিক বলেছ লোটেন্স দাদা, হুসফুসফুস লেমন জুস। তাড়াতাড়ি চলো লজেন্স দাদা। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে লজেন্স? আর বলো না কাঁঠাল কাকা, ওই নদীর ধারে বসেছিলাম আর ঠিক তক্ষুনি ভেলায় ভেসে আসে এই লোকটা। বলিস কি রে? তা ডাক্তার কি বলছে? মানুষটা প্রাণে বেঁচে আছে তো? এখনো বেঁচে আছে, তবে খুব বিষাক্ত সাপের বিষ ঢুকেছে শরীরে। তাছাড়া অনেকটা সময় পার হয়ে গেছে, তাই কিছুই বলা যাচ্ছে না। খুব বাঁচা বেঁচে গেছে, একেবারে সঠিক সময়ে নিয়ে এসেছে তোমরা। আরো যদি দেরি করতে তাহলে সত্যি একে বাঁচানো খুব কঠিন হয়ে যেত। যাক বাবা, খুব ভালো হয়েছে। তা ডাক্তার বাবু, আমরা কি ওই ভদ্রলোকের সাথে একটু দেখা করতে পারি? নিশ্চয়ই পারেন, তবে আরো একটু পরে, এখনো ওনার জ্ঞান আসেনি। তোরা আজ বিশাল বড় একটা কাজ করেছিস রে, বুঝতে পারছিস? একটা মানুষের প্রাণ বাঁচিয়েছিস। সবই তো ভাগ্যের জোরে, মানে কপাল জোরে তখন আমরা ওখানেই ছিলাম, তাই তো ওই ভেলাটাকে পেলাম। সে তো বটেই, কাদের বাড়ির লোকটা কে জানে। ওর বাড়ির লোকেরা তো তাহলে খুব চিন্তা করছে, তাই না? হ্যাঁ, সে তো করছেই। নে নে চল দেখি জ্ঞান ফিরলো কিনা। এখন কেমন লাগছে আপনার শরীর? মায়ের কৃপায় এখন দিব্যি আছি। আরে মায়ের কৃপা নয়, বরং এই বাচ্চাগুলোর কৃপায় আপনি ভালো আছেন বলুন। এ কেমন কথা বলছেন? এ কথা মনে আসাও তো পাপ। জয় মা বনদেবী, তিনি তো আমাদের কৃপা করেন, তিনি ছাড়া
কারো এভাবে বেঁচে ফেরার কি কোনো সাধ্য আছে? এই যে আপনি এসব কথা বলছেন, এই কথাগুলো যে সম্পূর্ণ ভিত্তিহীন তা প্রমাণ আমি করতেই পারি। কিন্তু আপনি এখন অসুস্থ, তাই এখন কোনো বাক বিতণ্ডায় আমি যেতে চাই না। তার থেকে বরং এই বাচ্চাগুলোর সাথে আপনি কথা বলুন, আমার একটা জরুরি কাজ আছে। এই তোরা দেখিস না কে, আমি পরে আসছি। তা কাকু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হরিতকি গ্রাম। ও, হরিতকি গ্রাম, সেটা তো আমি চিনি। মামার বাড়ি যাবার পথে ওই জঙ্গলের মধ্যেই পড়ে, আমাদের ফুলবাড়ির ঠিক পরেই। ঠিক ঠিক ঠিক। তা আপনাকে অমন করে ভেলাতে কে ভাসালো? ভেলা সে তো ভাসাবে, আমাদের গাঁয়ের নিয়মই তো এটা। সাপে কাটলে তো ভেলাতেই ভাসাতে হয়। নিয়ম? হ্যাঁ তো, আমাদের জটা বাবার নির্দেশ তো এটাই। সাপে কাটলে ভেলায় করে ভাসিয়ে দিতে হয়, তারপর বনদেবীর কৃপায় সে বেঁচে ওঠে। এই যেমন আমি। জটা বাবা, বনদেবী কৃপা? একটু খুলে বলবেন কাকু, ওই জটা বাবা আপনাদের কি কি সঠিক পথ দেখিয়েছেন? বনদেবী বাকে? আমাদের বনদেবীর সন্তান এই জটা বাবা, একেবারে সিদ্ধ পুরুষ উনি। জয় বনদেবীর জয়। এই বনদেবীর কৃপাতেই তোরা সব বেঁচে আছিস। বনদেবীকে তুষ্ট রাখা তোদের পরম কর্তব্য। কি করতে হবে বাবা? বনদেবী চায় সাপের পুজো। ধরে নিয়ে আয় সেই সাপ, পারবি তো? বনদেবীকে সাপ দিয়ে পুজো দিলেই দেবী খুশি হবেন, তোদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। সাপে কাটলে ভয় পাবি না, ভেলায় করে মায়ের উদ্দেশ্যে নদীতে ভাসিয়ে দিলেই সে বেঁচে উঠবে। তারপর মা কৃপা করলে সেই মানুষ আবার ফিরে আসবে। মায়ের কৃপা। আর তাই আমিও বনদেবীর জন্য জঙ্গলে সাপ ধরতে গেছিলাম। মায়ের কৃপা? এসব কি বলছেন উনি? এ তো কুসংস্কার। আপনি চিকিৎসায় সুস্থ হয়েছেন। চেষ্টা কোলেমেলে মনে হচ্ছে লজেন্স দাদা, আর এর উত্তর পাওয়া যাবে ওদের গ্রামে গেলে। ঠিক, আপনি বরং এখন বিশ্রাম নিন। আপনাকে আমরা পরে আপনার গ্রামে ছেড়ে আসব। বেশ বেশ। আমাদের বনদেবী বড় জাগ্রত, ওনার কৃপা না হলে কেউ কি আর সাক্ষাৎ জমের দুয়ার থেকে ফিরে আসতে পারে? সবই আমাদের বনদেবীর কৃপা। জয় মা, জয় মা বনদেবী। বনদেবী? আমি তো কিছুই বুঝতে পারছি না। চুপ, একদম চুপচাপ চল। এই জটা বাবাকেই আমাদের প্রথমে দেখতে হবে। তবে শোনো, এর আগে আমাদের হরিতকি গ্রামের আরো 4-5 জনকে সাপে কেটেছিল। ওরা সবাই বনদেবীর জন্য সাপ ধরতে গিয়ে সাপের বিষয়ে অজ্ঞান হয়ে যায়। জটা বাবার কথা মতো আমরা ওদের ভেলায় করে নদীতে ভাসিয়ে দিই, কিন্তু আমি ছাড়া আজ পর্যন্ত আর কেউ বেঁচে ফেরেনি। আমার উপর বনদেবী কৃপা করেছেন। জয় মা বনদেবী। মোটেও না, আপনি ডাক্তারের চিকিৎসায় সুস্থ হয়েছেন। আরে বাবা, বনদেবীর কৃপা ছিল বলেই তো ডাক্তারেরা পারলো আমাকে সুস্থ করতে। আমি আরো 5টা সাপ ধরে বনদেবীকে উৎসর্গ করব। জয় মা, জয় মা। এই নিন বাবা, আজ আমি 2টো সাপ এনেছি। আহা, তাই এনেছিস যখন থাক। কই রে, কে আছিস এখানে? সাপ দুটো ঘরে নিয়ে রাখ। এই যে বাবা, আমি এখানে। দিন দিন, আমার হাতে দিন। জয় জটা বাবার জয়। জয় জটা বাবার জয়। বাবা, বাবা আমি ফিরে এসেছি বাবা। আপনার কথাই ঠিক হলো বাবা। এ আমি কি দেখছি গো? এ তো আমাদের জগা দাদা না? এ কি করে সম্ভব হলো? ওরে, কে কোথায় আছিস? দেখে যা রে, এ কি চমৎকার হয়েছে, দেখে যা। তাড়াতাড়ি আরে আয়, দেখে যা। দেখেছিস তো, বলেছিলাম না আমাদের বনদেবী খুব জাগ্রত। ওরে ওরে, জগা ফিরে এসেছে রে। মায়ের কৃপায় আমি ফিরে এসেছি গো। সবই হয়েছে ওই জটা বাবার জন্য। কি বলেন আপনারা? জয় জটা বাবার জয়। জয় জটা বাবার জয়। না 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 না, আমার জয় নয়, বল বনদেবীর জয়। সবই তো মায়ের ইচ্ছাতেই আমি করছি। কি তোদের বলেছিলাম না, মা কৃপা করলে
ঠিক ফিরে আসতে পারবে? ওই দেখো, এই তার মানে জটা বাবা। দেখো কিসব ভুল ভাল বকে যাচ্ছে। কুসংস্কার! হ্যাঁ, এসব কিছুই হলো আপনাদের কুসংস্কার। মা বনদেবীর ওপর আপনাদের যে গভীর শ্রদ্ধা ভক্তি আছে তাকেই এখানে কাজে লাগানো হচ্ছে। আসলে জগা কাকু সুস্থ হয়েছেন ডাক্তারের চিকিৎসায়। চুপ করো! এইটুকু পুঁচকে ছোঁড়া, তার আবার এত বড় বড় কথা। বকাঝকা দিলেই হলো নাকি? লজেন্স দাদা তো ঠিক কথাই বলেছে। এই ছেলেরা, তোমরা চুপ করো। তোমরা শুনলে না আমাদের জটা বাবা কি বললেন? যাও তোমরা এখান থেকে। না, আমরা যাব না। তার আগে বলো তুমি সবাইকে সাপ ধরে আনতে বলছো কেন? বলছি তো, বনদেবী নিজেই চান সাপের পুজো। আর পুজোর শেষে ওই সাপগুলোকে কি করেন? কি আবার করব? পুজো হলেই আমি আবার সাপগুলোকে ছেড়ে দিই জঙ্গলে। এখন যাও তো তোমরা বাছা, আমাদের আজকে একটু আনন্দ করতে দাও। কতদিন পরে ফিরলো আমাদের গাঁয়ের জগা। ঠিকই তো। জয় বনদেবীর জয়। তোরা জগাকে পুজো কর। জগা সাক্ষাৎ মায়ের কৃপা পেয়েছে। বনদেবীকে আরো সাপ উৎসর্গ কর তোরা। জয় জটা বাবা জয়! জয় জটা বাবা জয়! চলো, এখানে আর বলে কিচ্ছু হবে না। জয় জটা বাবা জয়! কিরে ভুতু, কিছু বুঝতে পারলি? এই গ্রামের সরল মানুষগুলো জটা বাবার কথায় সাপ ধরে আনতে জঙ্গলে যাচ্ছে, আর সাপের ছোবলে বেঘরে মারা যাচ্ছে, আর ওদেরকে কোনো চিকিৎসা না করে ভেলাই করে ভাসিয়ে দিচ্ছে। এত এত সাপ দিয়ে জটা বাবা কি করছেটা কি? শুনলি না, সাপগুলো তো আবার পুজোর পরে নাকি ছেড়েও দিচ্ছে। ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। বনদেবীর উদ্দেশ্যে সাপ উৎসর্গ। তুই কি সন্দেহ করছিস রে ভুতু? সাপ বাবাজিদের সাথে আগে কথা বলা দরকার। তুই এখন সাপ ডাকবি নাকি? চুপ ভিতরাম, দেখি না কি করি। ফুস 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 লেমন চুস, আমার ম্যাজিক বিট, তুই একটু চলে আয় তো প্লিজ 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 প্লিজ। লেমন জুস ফুস। লজেন্স দাদা, চলো এবার জঙ্গলে। এই ম্যাজিক বিন বাজিয়ে সাপেদের ডেকে ওদের সাথে একটু কথা বলতে হবে। ওরে বাবা রে! ঠিক ঠিক, চল ভুতু। একদম ভয় পেও না তোমরা। সাপ বাবাজিরা আমার বন্ধু, ওরা কেউ কোনো ক্ষতি করবে না। ভূতু আমাদের বন্ধু, ভয় নেই ভয় নেই। ওরে বাবা রে! কি ভূতু রে? আচ্ছা সাপ বাবাজিরা, আমাকে তোমরা একটা কথা বলো তো, তোমরা সবাই এই হরিতকি গ্রামের লোকজনদের এত ছোবল কেন মারছো? ওরা একে একে মারা যাচ্ছে, আর ওদের বাড়ির লোকজনরা কত কষ্ট পাচ্ছে বলো তো। আমরা কি আর এমনি এমনি ছোবল দিই? আমাদের ধরতে আসে বলেই তো ছোবল মারিস। তাতে কি হয়েছে? আবার তো ছেড়েও দেয়। মোটেই না, আমাদের যে ওরা ধরে ধরে নিয়ে যায় আর তো ছাড়ে না। আমাদের কত বন্ধুদের ওরা ধরে নিয়ে গেছে, আর আজ পর্যন্ত ওরা কেউ ফিরে আসেনি। আমাদের বুঝি কষ্ট হয় না? আচ্ছা তাই নাকি? তার মানে আমার সন্দেহই ঠিক। এই ছোট বাবাই তার মানে কিছু কাণ্ড বাঁধাচ্ছে। কি বলছিস রে ভুতু? হ্যাঁ গো লজেন্স দাদা, কারণ জটা বাবার কথাতেই সবাই সাপ ধরছে। আজ রাতেই আমাদের ওই জটা বাবার ওপরে নজর রাখতে হবে। শোনো সব সাপ বাবাজিরা, আজ রাতে তোমাদের আমার দরকার হবে। এক ডাকেই কিন্তু চলে এসো তোমরা সবাই। কোনো চিন্তা করো না, আমরা ঠিক সময় চলে আসবো। দেখ ভূতু, মন্দিরের ভেতরে আলো জ্বলছে। তার মানে ওই জটা বাবা এখনো জেগে আছে। চুপি চুপি মন্দিরের পিছন দিকটায় চল তোরা সবাই। আর এখানে এক মুহূর্ত নয়,
দেখলি না কোথা থেকে একপাল ছেলে পুলে চলে এলো। এদিক ওদিক খবর ছড়ানোর আগেই আমাদের গা ঢাকা দিতে হবে, বুঝলি? ওইটুকু ছেলে হলে কি হবে? কি ট্যাকুস ট্যাকুস কথা রে বাবা। এতদিন কেউ জানতে পারেনি মনের সুখে সাপ ধরে ধরে চালান করেছি আর মোটা টাকা কামিয়ে নিয়েছি। আর যদি জানাজানি হয়ে যায় যে আমরা কোনো সাধু বাবা না, সাপ চালানকারী, তাহলে কিন্তু আর প্রাণ নিয়ে ফিরতে হবে না। শহরে বসের কাছে খবর পাঠিয়েছি, বস নিজে গাড়ি নিয়ে চলে আসবে। আগে সবকটা সাপকে গাড়িতে করে পাচার করতে হবে। কিন্তু সকাল হলে সবাই তো জানতে পারবে যে আমরা পালিয়েছি। আহা, পালাবো কেন? পালাই ষাট। তবে বুক চিতিয়ে বলেই বের হব। কি বলবে? বলবো বনদেবী অসন্তুষ্ট হয়েছে, ওনার ক্ষমতা নিয়ে বাইরের কটা বাচ্চা সন্দেহ প্রকাশ করেছে, তাই মা আমাকে এই গাঁ ছেড়ে অন্যত্র চলে যেতে বলেছেন। ও জবাব নেই গুরু, তোমার জবাব নেই। এখন গাঁয়ের মানুষ তোমাকে ভগবান বলে মনে করছে। এখন তুমি যা বলবে ওরা তাই শুনবে। নেনে চল, এখন আর গল্প করে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। দেখেছো লজেন্স দাদা, জটা বাবার আসল রূপটা কি? কি দুষ্ট লোক রে বাবা। কিন্তু ভূতু, ওই দুষ্টু লোকগুলো ওই সাপগুলোকে ধরে বাইরে পাচার করে কেন রে? সেটা ওরাই এবার বলবে রে কাব্বু। মানে? চুপ, আস্তে। আমার প্ল্যানটা এবার শোনো সবাই। যাক বাবা, কাজ হয়ে গেছে। এবার বুঝবে মজা, দেখি কেমন পালাতে পারি। টায়ার পাঞ্চার বস। সর্বনাশ, এখন এখানে টায়ার সারাবে কি করে? তার থেকে বরং এই বাক্সগুলো মাথায় করে নিয়ে নদী অব্দি যাই। হুসপুষ্প সেভেন চুষ। হুসপুষ্প সেভেন চুষ। কি এখানে পা আটকে গেল তো? এ কি গেড়োয় পড়লাম রে বাবা। এ তো একের পর এক বিপদ আসছে দেখছি। এ আর তোমরা কি বিপদ দেখলে? এবার দেখবে আসল বিপদ। ও সাপ বাবাজি, তোমরা সবাই কোথায় গেলে? এসো তোমরা। এত সাপ এলো কোথা থেকে? হাই 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 হাই। বল, আমাদের বাকি সব বন্ধুরা কোথায়? এই তো এই বাক্সতে রয়েছে। ছেড়ে দেবো, আমি ঠিক ছেড়ে দেবো, একবারে ছেড়ে দেবো। বল, এবার কেন আমাদের ধরে আনিস তুই? ভুল করেছি, আমি খুব ভুল করেছি। আমি আর আনবো না, বিশ্বাস করো। কোথায় নিয়ে যাস আমাদের বন্ধুগুলোকে? সত্যি কথা বল, না হলে এক্ষুনি গিলে খাবো। না, আমি বলছি, ও এই যে আমাদের বসের কাছে নিয়ে যাই। বস ওগুলোকে বিদেশের বাজারে বেচে দেয়। সাপের বিষের সারা বিশ্বব্যাপী অনেক দাম। এই তো সব স্বীকার করেছে। যাও তোমরা এবার সব বন্ধুরা, ফিরে যাও। বাকিটা আমরা করছি। এই কে কথা বললো? কে? এই যে আমরা। আর তুমি একটা দুষ্ট লোক, মানুষের কুসংস্কারকে কাজে লাগিয়ে ব্যবসা করছো। কি
এই বাচ্চাগুলো এখানে কি করছে? তোমাদের জেলে ভরতে এসেছে এই বাচ্চাগুলো। এই কে তোমরা? রাত্রিবেলা এখানে আছে আমাদের সাথে মস্করা করছো? যাও এখান থেকে। চুপ একদম, এক্ষুনি পুলিশ কাকুরা এলে গলার আওয়াজ সব উড়ে যাবে। পুলিশ? ওরে বাবা রে, আমরা যে নড়তে পারছি না আর। নাম শুনেই ভয় পাচ্ছ? এতদিন তোমরা ওই সাপগুলোকে আটকে রাখতে, আজ তোমাদের আটকানো হবে। বুঝবে তখন মজাটা। গায়ের গরিব মানুষগুলোকে সরল পেয়ে তাদের বোকা বানানো না। সে তো বুঝতেই হবে। চলো এবার শ্রীঘরে, বোঝাপড়াটা ওখানেই সারবে। অনেক দিন ধরে এই সাপ চোরা চালানকারীদের চক্রটাকে আমরা ধরতে চাইছিলাম। এই ছোট্ট বাচ্চাগুলো আমাদের কাজটা করতে সাহায্য করলো। এই কে আছিস? নিয়ে যা এদের। ছেড়ে দাও, ছেড়ে দাও। তোদের সাহস দেখে তো আমি তাজ্জব হয়ে যাচ্ছি রে লজেন্স। আজ তোদেরকে দেখে একটা স্যালুট ঠুকতে ইচ্ছে করছে। বনদেবীর নামে এরা গ্রামের সাদাসিধে সরল মানুষদের সাপ ধরার কাজে লাগাতো। সাপে কাটলে চিকিৎসা না করিয়ে ওই বনদেবীর নামে ভেলায় ভাসিয়ে দিত, যাতে আর কেউ টের না পায়। হাসপাতালে গেলে তো সব জানাজানি হয়ে যাবে। এই যেমন আমরা ওই জগা কাকুকে ভেলায় পেলাম, আর ওই ভণ্ড সাধুর মুখোশ খুলে গেল, তাই ভেলায় ভাসিয়ে দেবার ব্যবস্থা। মানুষের কুসংস্কারকে ওরা কাজে লাগাতো। লাগাচ্ছি কাজে। এই সব কটাকে ভ্যানে তোল। কি দেখলে তো? তোমাদেরও বলছি, কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। যুক্তি আর বুদ্ধি দিয়ে সবকিছু চিন্তা করবার দরকার। কি বলো তোমরা, তাই না?